बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व साहबिहि अजमाइन। सम्मानित सभापति, उपस्थित सम्मानित भाई मौलाना নুরুল ইসলাম, সদাইপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আমাদের অঞ্চলের খ্যাতনামা আলেম মৌলানা নুরুল ইসলাম, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত মা ও বোনেরা, এখানে কথা বেশি বলার আমরা সুযোগ দিতে চাচ্ছেন। এই বাবারা একটু চুপ হতে, বাবা চুপ। আমরা এতটুকু বলবো যে আমরা এই নির্বাচনের মাধ্যমে কি করতে চাই। আমাদের প্রথম টার্গেট হলো আমরা শান্তিকামী মানুষ, এদেশের শান্তিতে স্বস্তিতে বেঁচে থাকতে চাই। আমরা নির্বাচিত হলে, আমাদের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আপনাদের আমরা কথা দিচ্ছি শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য আমাদের যা করণীয়, যা দায়িত্ব আমরা যথাযথ আঞ্জাম দিব করব, যাতে দেশের মানুষ শান্তিতে স্বস্তিতে ঘুমাতে পারে, থাকতে পারে। আর আমরা এটারই আজকে কাঙ্গাল, আমরা কেউ শান্তিতে নাই। ওই শান্তির প্রয়োজনটাই আমরা সামনে নিয়ে আসছি। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের যে ঈমান আকীদা, আমাদের যে আদর্শ কোরআন সুন্নাহ, এর আলোকেই দেশ গড়তে চাই, দেশ শাসন করতে চাই। আমরা মুসলমান হিসাবে দেশের 90 জন মানুষ, আমাদের আদর্শ, সে আদর্শের ভিত্তিতেই আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে চলি। আমরা চেষ্টা করি আমাদের পরিবারের সদস্যরাকে চালানোর, সাথে সাথে আমাদের সমাজ এবং রাষ্ট্র, গোটা দেশটা আমরা যদি আজকে ওই আমাদের আদর্শ দিয়ে, আল্লাহর আইন দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করতে পারি, তাহলে আমরা একদিকে শান্তিতে বাস করতে পারবো, অন্যদিকে আমাদের ইসলাম মেনে নেওয়ার ক্ষেত্রে, কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহ মানার সুযোগ হবে। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী আদর্শ কোরআন সুন্নাহ কায়েম না হয়, তাহলে আপনি ইসলামের ভালো কাজগুলো, নির্দেশগুলো আপনি ঠিক মতো পালন করতে পারবেন না। আর যেগুলো হারাম নিষেধ কাজ, যেগুলো বন্ধ না হওয়ার কারণে আমরা সমাজের হাজারো পাপাচারের সাথে জড়িয়ে পড়ছি, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান থাকা যাচ্ছে না। আমরা এই কাজগুলো থেকে বাঁচতে চাই, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কথা বলেছেন স্পষ্ট করে। এখানে উলামায়ে কেরাম আছেন, হাফিজ সাহেবরা আছেন। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্না ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া ইউশরিকুনা বিহি শাইয়্যান ওয়া লা ইউশরিকুনা বিহি শাইয়্যান ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এটি হচ্ছে সূরা নূরের 55 নম্বর আয়াত। এই আয়াতটা বাড়িতে যেও আপনারা অর্থ পড়ে দেখতে পারেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যদি তোমরা দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর বিধানের প্রতি ঈমান আনো, আর এর ভিত্তিতে তোমাদের আমল গড়ে তুলতে পারো, তোমাদের কর্ম করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ইসলামী খেলাফত দান করেছিলেন, আমরা তোমাদের জন্য সেই খেলাফত অবশ্যই দান করব। আর খেলাফত যদি কায়েম হয়, তাহলে তোমরা কি পাবে? তোমরা যে দিনকে মেনে চলতে চাও, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহ যে দিনের উপর রাজি খুশি,
আল্লাহ তাআলা বলছেন এই দিনকে তোমাদের মানার ক্ষেত্রে সুদৃঢ় করে দেবেন। তোমরা এই দিন মানতে পারবে, সুদৃঢ়ভাবে এই দিন মানতে পারবে। আর তোমাদের ভিতরে আজকে যে ভয়ভীতি আছে, এখানেও আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের এটা বদলে দিবেন, পাল্টে দিবেন। তোমাদের যে ভয় ভীতি কাজ করছে, জুলুমের ভয়, নির্যাতনের ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, খুনের ভয়, সন্ত্রাসের ভয়, সকল ভয় আল্লাহ তাআলা পাল্টে দিয়ে তোমাদের জন্য নিরাপত্তা দান করবেন। ধরুন আল্লাহুম্মা আমিন। দিন যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, আমরা যে দিনকে মানতে চাই, আল্লাহ যে দিনের প্রতি রাজি খুশি, আল্লাহর অনুমোদিত যে দিন, এটা কোনটা? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর আল্লাহ বলছেন যে এই দিনের প্রতি আল্লাহ রাজি খুশি। কথা বুঝতে পেরেছেন? এই দিন যদি কায়েম হয়ে যায়, আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই ব্যবস্থাটাকে সুদৃঢ় করে দেবেন। আজকে দেখেন, নামাজ পড়তে চাইলেও কি আমরা সবাই নামাজ পড়তে পারি? বাড়িতে যে ছেলেরা আছে, যুবকরা আছে, মেয়েরা আছে, বা আশেপাশে যারা আছে, আমরা সবাইকে নিয়ে নামাজকে পড়তে পারি? আল্লাহ তো নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম মানে কি আমরা যাদের মন তারা পড়লাম, আর যারা মনে করবো তারা পড়বে না। এর বাইরে কি আমাদের কিছু করার আছে? সবাইকে আমরা নামাজ পড়াতে পারি? সবাইকে রোজা করাতে পারি? জাকাত তাদের যাওয়ার কথা ফরজ, আর পজিটিভ কথাগুলো বলছি। সবাইকে জাকাত কিনে আমরা দেওয়াতে পারি? যার মনে হয় 10 টাকা দেয় জাকাত, এটাকে দান মনে করে, কিন্তু না, আপনার অর্থের উপর এটা দরিদ্র মানুষের হক। অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, হাক্কুম মালুমুল লিস-সাইল ওয়াল মাহরুম। দুটো আয়াত বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ধনীদের সম্পদের মধ্যে অসহায় নিঃস্ব মানুষের নির্ধারিত অংশ আছে। মালুম মানে নির্ধারিত, নির্ধারিত অংশ আছে, হক আছে। ওই জাকাত যারা দেয় তারা কারোর প্রতি কোনো অনুকম্পা দেখাতে পারবে না, ওটা তার প্রতি দায়িত্ব, কর্তব্য, তাকে জাকাত দিতে হবে। ওই সম্পদের মধ্যে, ধনী লোকের সম্পদের মধ্যে গরিব মানুষের অংশ আছে। হক মানে কি? অংশ, অংশ আছে। তো সেই জাকাতকে আমরা দিই, এটা রাষ্ট্রের দায়িত্ব। জাকাত ঠিক ঠিক মতো খেতে হবে। যেহেতু ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নাই, জাকাতও যার মনে হয় দেয়, যার মনে হয় না দেয় না। হুজুররা যতই ওয়াজ করো কাজে লাগে। আবার আপনি খারাপ দিকগুলো দেখেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, এগুলো প্রত্যেকটা হারাম কিনা, গুনাহে কাবিরা কিনা বলেন? আপনি এগুলো ইচ্ছা করলে কি বন্ধ করতে পারবেন? কারো ক্ষমতা আছে? বন্ধ করা যাবে? মামুনরা খুব চিন্তা করে দেখেন তো, এই কথাগুলো যেগুলো বলছি ঠিক না বেঠিক, কোনোটাই আপনি বন্ধ করতে পারবেন না। এটার জন্য রাষ্ট্র শক্তি লাগবে, সার্বভৌম শক্তি লাগবে। আইন না মানলে, আইন না মানার কারণে, লঙ্ঘন করার কারণে, এই অপরাধের দায়ে তাকে শাস্তির বিধান কার্যকর করতে হবে। এটা কি আমার আপনার ক্ষমতা আছে? আমরা কি এটা পারবো? আপনার তো রাষ্ট্রীয় ক্ষমতা নাই, তো কেমন করে আপনি ওগুলো বন্ধ করুন বলেন?